কালকে সারা দেশে বিএনপির শোডাউন ছিল, যদিও জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস ছিল উপলক্ষ, কিন্তু এটি ছিল একটি ব্যাপক আকারের নির্বাচনী শোডাউন এবং এটা সত্যি খুব সাকসেসফুলি তারা করেছে। প্রশ্ন হচ্ছে যে এই শোডাউনের মাঝেও কালো ছায়া আছে। সেটা হচ্ছে অন্তত 4টা আসনে বিক্ষোভ হয়েছে, ফরিদপুরে সংঘর্ষ হয়েছে, যেখানে আহত হয়েছে পুলিশ সহ 23 জন। খবরে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার 5ম দিনেও অন্তত 4টি আসনে প্রার্থিতা নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে। প্রার্থিতা বদল এবং মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের 3 সদস্য সহ অন্তত 23 জন আহত হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে। ফরিদপুরের এটা হচ্ছে 1 আসন, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী। এখন কথা হচ্ছে যে আমি ভাবছি যে এটা বিএনপির জন্য কি বুমেরাং হয়ে গেল? এত আগে ভাগে প্রার্থী তালিকা প্রকাশ করে কয়েকটা সমস্যা তৈরি হয়েছে। যদিও একটা কৌশলগতভাবে অনেকে বলছেন যে এটা ভালো কাজ করছে। যখন নাকি বিএনপি চাপের মধ্যে ছিল, গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া, এই ইস্যুগুলোতে যখন নাকি জামাত সহ অন্যরা বেশ সোচ্চার, এবং এটা নিয়েই যখন রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা চলছে, তর্ক বিতর্ক চলছে, ঠিক সেই সময় এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য বিএনপির চমৎকার কৌশল ছিল একটা প্রাথমিক নির্বাচন যে তালিকা তৈরি করা এবং নেতা কর্মীদেরকে নির্বাচনমুখী করা। সেটা করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে যে অনেক জায়গায় যেহেতু প্রতিদ্বন্দ্বী একাধিক, তো যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাইরে যারা আছে তারা মনক্ষুণ্ণ। এখন আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে, তারা কেন্দ্রের কাছে বলছে যে না, এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে ভালো প্রার্থী না, তার সাথে আওয়ামী লীগের সংযোগ আছে, এটা আছে ওটা আছে, নানান রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং পাল্টাপাল্টি ক্ষোভ বিক্ষোভ চলছে। তখন পাল্টাপাল্টি ক্ষোভ বিক্ষোভ চললে তখন তার নির্বাচনী আমেজ থাকে না। যদিও এটা বলা যাবে না যে এটা ব্যাপক আকারে ছড়াই গেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু সঞ্চারিত হচ্ছে। অনেক জায়গায় প্রকাশ্য ক্ষোভ বিক্ষোভ না হলেও সেখানে কিন্তু নেতা কর্মীদের মধ্যে একদম অস্থিরতা আছে, এটা অস্বীকার করা যাবে না। তো সেই জন্যই বলছি যে এত আগে ভাগে এই প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি আবার আরেকটা বিপদ বাড়ালো কিনা দলের জন্য। কারণ অনেক প্রার্থী কিন্তু মাঠে নেমে গেছে এবং তারা এক ধরনের নির্বাচনী প্রচার অভিযানের মতন করে তারা খরচও করছে। ফলে নির্বাচনের ব্যয় কিন্তু অনেক বেড়ে যাবে। শিডিউল ডিক্লেয়ার পর, তফসিল ঘোষণার পর, নির্বাচন কমিশন সাধারণত কি হয়, তফসিল ঘোষণার পর তারপরে রাজনৈতিক দলগুলো প্রার্থী সাক্ষাৎকার নেয়, মনোনয়ন বোর্ড বসে, সাক্ষাৎকার নিয়ে তারপরে তারা হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে তারা প্রার্থী তালিকা ঘোষণা করে, তারপর সবাই নির্বাচনী মাঠে নেন। কিন্তু এখন সম্ভবত 2টা কারণে ঘটছে। একটা হলো বিএনপি চাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। আর একটা হলো যে জামাত কিন্তু আরো 1-1.5 মাস 2 মাস আগে তারা প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে, বা বলা যায় যেহেতু ক্যাডার ভিত্তিক দল, এদের প্রাথমিক কি আর ফাইনাল কি, ওটাই হয়তো ফাইনাল, সেই তালিকা তারা ঘোষণা করে দিয়ে তারা তাদের কর্মীরা দুয়ারে দুয়ারে যাচ্ছে। তো নির্বাচনী প্রচার অভিযানে একদিকে আন্দোলন, এখন দেখা গেল ভেতরে ভেতরে কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি আরো 1-1.5 মাস আগে থেকে তারা নিয়েছে এবং তারা মাঠে নেমেছে মোট কথা। তো সেই দিক দিয়ে অনেকে বলছিল যে বিএনপি পিছিয়ে গেছে, ফলে সেই কারণে তাদের একটা প্রার্থী তালিকা ঘোষণা করার দরকার ছিল, যে জামাতকে মোকাবেলা করা, অন্যদিকে হচ্ছে চাপ থেকে মুক্ত হওয়া। এখন এই 2টা কাজ করতে যে এখন বিএনপি আবার উল্টো চাপের মধ্যে পড়ছে। এখন বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভ গুলো তাদেরকে অবজার্ভ করতে হচ্ছে, সাংগঠনিক শাস্তি প্রায় 1 দিন 2 দিন পরপরই দিতে হচ্ছে, এবং যেভাবে ক্ষোভের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে, শেষে যে কোথায় যে ঠেকবে এটা বলা মুশকিল। তো বোঝা যাচ্ছে যে এই ক্ষোভ বিক্ষোভ গুলি কিন্তু আরো ছড়াবে। তারেক রহমান হয়তো সামাল দেওয়ার চেষ্টা করবেন,
বিদেশে থেকে দেশে আসার পরে হয়তো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে হবে, কিন্তু এতদিন পর্যন্ত দলের অবস্থাটা কি কত মানে বেশি খারাপের দিকে যাবে, নাকি নির্বাচনী আমেজ গড়ে তুলতে পারবে, নির্বাচনী আবহে সমস্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে? এটা হচ্ছে এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। দর্শক।